আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্রষ্টার অসীম কৃপায় তোমরা সুস্থ আছো এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা বিনতে আহমদ, সহকারী অধ্যাপক বাংলা, ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা। গত দুটো ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্পটি। আজ আমরা এই গল্পের পর্ব 3 অর্থাৎ শেষ অংশ পড়ব। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছি তার পরের অংশটুকু হচ্ছে, বাড়ি ফিরে দীপ জেলে মাসি পিসি রান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আহ্লাদের পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কথায় সে একটু শোয়। শরীর নয়, মনটা তার কেমন করছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কীভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে। কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো, তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি, কী দুর্ভোগ তাদের তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত। ঈষৎ তন্দ্রার ঘুরে শিউরে ওঠে আহ্লাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি তার চলবে তার কোনো দিন? এখানে আমরা দেখতে পাচ্ছি তরিতরকারি বিক্রি করার জন্য মাসি পিসি শহরে গিয়েছিল এবং আসার সময় যোগুর সাথে কথোপকথন হয়। এরপর যখন তারা ঘরে আসে তখন প্রায় রাত হয়ে গেছে এবং রান্নাবান্না মাসি পিসি করছে। আহ্লাদিকে যদিও কোনো কাজ করতে হয়নি, কিন্তু তারপরও যেহেতু সে অন্তঃসত্ত্বা, মাসি পিসি তাকে কিছুক্ষণ শুয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। এবার শুয়ে আহ্লাদি নিজেকে অত্যন্ত নোংরা নর্দমার মতো সে মনে করছে। যদিও সে তার অভিভাবক হিসাবে মাসি পিসি আছে, কিন্তু তারপরেও বাজারে কিংবা গায়ের লোক কত রকমভাবে তার দিকে খারাপ দৃষ্টি দিচ্ছে এবং তাকে কেনা যায় কিনা যাচাই করছে। মাসি পিসির অত্যন্ত শক্ত অভিভাবকত্ব দেখে অনেকেই ফিরে গেছে, কিন্তু গোকুল একমাত্র দুষ্টু লোক যে হাল ছাড়েনি এবং নানা রকমভাবে মাসি পিসিকে সে পাগল করে তুলছে। একবার ভাবছে আহ্লাদি যে তারই জন্য মাসি পিসির এত কষ্ট, এবং সে যোগুর ঘরে একবার ভাবছে যে যোগুর ঘরে চলে যাবে, কিন্তু যখন যোগুর নির্যাতনের কথা তার মনে হয়, নিজের অজান্তেই সে শিউরে ওঠে। পরের অংশে আছে, রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসি পিসি। একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে। ভাগাভাগি কাজ তাদের এমন সহজ হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না। দুজনে মিলে কাজ করে যেন একজনে করছে। একবার ব্যঞ্জনে নুন দেবে এ কথা বলতে হয় না,
পিসিকে। ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে। বলাবলি করছে তার আহ্লাদির কথা, আহ্লাদির সুখ দুঃখ, আহ্লাদির সমস্যা, আহ্লাদির ভবিষ্যৎ। জামাই যদি আসে একটি কড়া কথা তাকে বলা হবে না, এতটুকু খোঁচা দেওয়া হবে না, উপদেশ দিতে গেলে চটবে জামাই। পুরুষ মানুষ তো যতই হোক, এটা করা তার উচিত নয়, এসব কিছু বলা হবে না তাকে। জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নাই, এই ভাব দেখাবে মাসি পিসি। আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আহ্লাদে গদগদ হবা ভাব দেখায়। যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা, সেই সর্বে সর্বা। এবার রান্না হয়ে গেছে এবং মাসি পিসি যাদের দুজনে এত একাত্মভাবে কাজ করে যে মনে হয় একজন কাজ করছে এবং কোনটার পর কোনটা করতে হবে এটা তাদেরকে বলে দিতে হয় না। এবং দুজনে রান্না টান্না করার সময় আহ্লাদির কথাই তারা চিন্তা করছে। এবং যদি জামাই আসে, জামাইকে কিভাবে জামাইয়ের সাথে কিভাবে কথা বলা হবে, জামাইয়ের সাথে জামাইকে কেমনভাবে আদর যত্ন করতে হবে, সে সব কিছুই তারা আগে থেকে পরিকল্পনা করে নিয়েছে এবং আহ্লাদিকে শিখিয়ে দিবে যে জামাই আসলে সে যেন অত্যন্ত খুশি হয়েছে এরকম একটি ভাব নিয়ে থাকে। বাইরে থেকে হাঁক আসে কানাই চৌকিদারের। মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায়, জোরে নিঃশ্বাস পড়ে দুজনের। সারাটা দিন গেছে লড়ে আর লড়ে। সরকার বাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের। এখন এলো চৌকিদার কানাই, হাঙ্গামা না আসে রাত্রে, গায়ের লোক যখন ঘুমাচ্ছে। যখন তাদের এই অবস্থা তখন বাইরে থেকে কানাই চৌকিদার আওয়াজ দিচ্ছে এবং তারা কানাই চৌকিদারের আওয়াজ শুনে মনে হচ্ছে কোনো একটা সমস্যা সামনে চলে আসছে এবং তারা অত্যন্ত ক্লান্ত, কেননা বাজারে যে যখন তারা সবজি বিক্রি করছে এই সময় সরকার বাবুর সঙ্গে বাজারে চাঁদা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা হয়েছে। রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি পিসি বাইরে যায়। শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল। আজ দ্বাদশী, জ্যোৎস্না বেশ উজ্জ্বল। কানাইয়ের সঙ্গে গোকুলের যে তিনজন পিয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে। মাথায় লাল পাগড়ি আটা লোকটা তাদের অচেনা। কানাই বলে, কাছারি বাড়ি যেতে হবে একবার। মাসি বলে, এত রাতে? পিসি বলে, মরণ নেই। কানাই বলে, দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে, যেতে একবার হবে গো দিদি ঠাকুরনরা, বেঁধে নিয়ে যাবার হুকুম আছে। রান্নাঘরের দরজা বন্ধ করে মাসি পিসি বাইরে আসে এবং তারা দুজনেই একাদশীর উপোস করেছে। আজ দ্বাদশী এবং তারা বাইরে এসে দেখছে কানাইয়ের সাথে গোকুলের তিনজন পিয়াদা এসেছে। আরেকজন লোক মাথায় লাল পাগড়ি আটা, সেটা মাসি পিসির অচেনা। এবার কানাই বলছে যে তোমাদেরকে কাছারি বাড়ি নিয়ে যাওয়ার হুকুম হয়েছে
এবং যদি ভালোভাবে না যেতে চাও তাহলে বেঁধে নিয়ে যেতে হবে। মাসি পিসি মুখে মুখে তাকায়। পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় ৩-৪ জন ঘুপটি মেরে আছে স্পষ্টতই দেখতে পেয়েছে মাসি পিসি। ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই। বৈদ্যর ফেটি বাঁধা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে। তারা যাবে কাছারিতে কানাই আর পেয়াদা কনস্টেবলের সঙ্গে। ওরা এসে আহলাদিকে নিয়ে যাবে। মাসি বলে, মোদের একজন গেলে হবে না কানাই? পিসি বলে, আমি যাই চলো। কর্তা ডেকেছেন দুজনকে। মাসি পিসি দুজনে আবার তাকায় মুখে মুখে। মাসি বলে, কাপড়টা ছেড়ে আসি কানাই। পিসি বলে, হাত ধুয়ে আসি, একদণ্ড লাগবে না। মাসি পিসি একে অন্যের সাথে চোখে চোখে তাকিয়ে নিজেদের অবস্থানটা বুঝে নেয় এবং তারা দেখতে পাচ্ছে যে পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় ৩-৪ জন ঘুপটি মেরে আছে এবং এরা গায়ের গুন্ডা সাধু বৈদ্য এবং ওসমান। এটা তারা জ্যোৎস্নায় দেখতে পায় এবং এবার তারা অবস্থাটা বুঝে গেছে যে কাছারি বাড়িতে মাসি পিসি যাবে, এই ফাঁকে আহলাদিকে ধরে নিয়ে যাবে কানাইয়ের লোকজন, কানাইয়ের সাথে গোকুলের লোকজন। তো এবার মাসি বলছে, একজন গেলেই তো হয়। পিসি এবার নিজেই যেতে চাচ্ছে, কিন্তু কানাই বলছে যে দুজনকেই যেতে হবে একসাথে। এবার মাসি বলে, মাসি এবং পিসি দুজনই কাপড় ছেড়ে হাত ধুয়ে আসার কথা বলে বাড়ির ভেতরে যায়। তাড়াতাড়ি ফিরে আসে তারা। মাসি নিয়ে আসে বটিটা হাতে করে। পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি। মাসি বলে, কানাই, কর্তাকে বলো মেয়ে নোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাব। পিসি বলে, এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না কানাই? কানাই ফুঁসে ওঠে, না যদি যাও ঠাকুরনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার হুকুম আছে কিন্তু বলে রাখলাম। মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে, বটে, ধরে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে? এসো, কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদারা, এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি দু একটার। 2 পা এগোয় তারা দ্বিধা ভরে। মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে সত্যিই তারা ভেবাচেকা খেয়ে গিয়েছে। মারাত্মক ভঙ্গিতে বটি আর দা উঁচু হয়ে মাসি পিসির। মাসি বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয় মোটে। তোমাদের সাথে মোরা মেয়ে নোক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো, জখম করব ঠিক। পিসি বলে, মোরা নয় মরব। এবং অতি দ্রুত তারা বটি এবং রামদা মতো কাটবার যন্ত্র নিয়ে তারা ফিরে আসে। মাসি পিসি এবার দুজনেই বলছে যে এত রাতে মেয়েদের কাছারি বাড়িতে যাওয়াটা ঠিক শোভন নয়। কালকে সকালবেলা যাওয়ার কথা বলে। এ কথা শুনে যেহেতু কানাই
বদমতলবে এসেছে এবং সে ফুঁসে ওঠে এবং বলছেন যে টেনে হিচড়ে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম আছে। কিন্তু এ কথা বলে মাসি পিসিকে ভয় দেখাতে চাচ্ছে, কিন্তু মাসি পিসি মোটেই ভয় পাচ্ছে না এবং আহ্লাদিকে রক্ষার জন্য তারা তাদের জীবন বাজি রেখে সামনে এসে দাঁড়িয়েছে এবং বলছে যে যদিও আমরা মেয়েরা তোমাদের সাথে পারবো না, কিন্তু দু একটাকে হয়তো জখম করবো কিংবা মারবো। এবং তারা তাদের কাটারিগুলো নিয়ে বিপজ্জনক ভঙ্গিতে চোখে মুখে আত্মবিশ্বাস নিয়ে তারা দুষ্টু লোকদের সামনে দাঁড়িয়েছে। তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয়। প্রথমে শুরু করে মাসি, তারপর যোগ দেয় পিসি। আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয়, ও বাবা ঠাকুর, ও ঘোষমশাই, ও জনার্দন, ও গো কানুরমা, বিপিন, বংশী। এবার তারা দুজনেই আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে তাদের নাম ধরে গলা ফাটিয়ে সাহায্যের আবেদন জানায়। কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে। হাঁকাহাঁকি ডাকাডাকি শুরু হয়ে যায় পাড়ায়। অনেকে ছুটে আসে, কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরের জানালা দিয়ে উকি দেয় বাইরে না বেরিয়ে। এই হট্টগোলের পর আরও নিঝুম, আরও থমথমে মনে হয় রাত্রিটা। আহ্লাদিকে মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে। বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে, এমনভাবে প্রাণ খুলে এতখানি জ্বালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলিভাবে গোকুল আর দারোগা বেটার 14 পুরুষ উদ্ধার করতে সাহস পায়, জানা ছিল না মাসি পিসির। তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভরকে দেওয়ার জন্য। এত লোক এসে পড়বে আশা করেনি। তাদের জন্য যতটা নয়, গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে। কেমন একটা স্বস্তি বোধ করে মাসি পিসি, বুকে নতুন জোর পায়। পাড়া প্রতিবেশীরা যখন আসলো তখন কানাই দলবল নিয়ে সবাই অদৃশ্য পালিয়ে যায় এবং মাসি পিসির মনে একটা আলাদা শক্তি আসে যে বিপদ আপদ পড়লে প্রতিবেশীরা তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে নিশ্চয়ই। এবং তারা গোকুল এবং দারোগার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে তারা কেউই পছন্দ করে না। তারা সহজ সরল মানুষের উপর অত্যাচার নির্যাতন করে এবং এটাই তাদেরকে সম্মিলিতভাবে ঘর থেকে বের হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। মাসি বলে, জানো বেয়াইন, ওরা ফের ঘুরে আসবে মন বলছে, এত সহজে ছাড়বে কি? পিসি বলে, তাই ভাবছিলাম। মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার। খানিক চুপচাপ ভাবে দুজনে। মাসি বলে, সজাগ রইতে হবে রাতটা। পিসি বলে, তাই ভালো, কাঁথা কম্বলটা চুবিয়ে রাখি জলে, কি জানি কি হয়। তো মাসি পিসি ওরা এই দুষ্টু লোকদের অবস্থাটা জানে যে ওরা অতি সহজে তাদেরকে ছেড়ে দিবে না এবং প্রতিবেশী একজন সোনাদের
সোনাদের মেয়ের দিকেও এরকম দুষ্টু লোকদের চোখ পড়েছিল এবং মেয়েটাকে আত্মীয়র বাড়িতে সরিয়ে ফেলেছিল। সেই রাগে এই দুষ্টু লোকেরা তাদের ঘরে মাঝরাতে আগুন দিয়েছিল। তো এটা ভেবে তারাও মনে করছে যে এই দুষ্টু লোকেরা আবার হয়তো রাতের বেলা তাদের উপর আক্রমণ করতে পারে, হয়তো ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। সেজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে যে সারা রাত তারা ঘুমাবে না এবং সজাগ থাকবে। কাঁথা কম্বল যেটা আছে, যদি আগুন দেয় তাহলে ভেজা কাঁথা কম্বল নিয়ে তৈরি থাকার জন্য তারা ভাবছে। আস্তে চুপি চুপি তারা কথা কয়, আহ্লাদির ঘুম না ভাঙে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। আহ্লাদির বাপের আমলের গরুটানি গামলাটা আছে, ঘড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে। চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো যাতে সহজ হয়। ঘড়ায় আর হাঁড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে। বটি আর দা রাখে হাতের কাছে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি। তো দেখা যাচ্ছে যে আহ্লাদিকে রক্ষা করার জন্য তারা না ঘুমিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে এবং মোটা কাঁথা এবং পুরনো ছেঁড়া কম্বল তারা ভিজিয়ে রাখে এবং সেই সাথে বটি এবং দাও তারা হাতের কাছে রাখে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে রাখে। এই হচ্ছে আমাদের মাসি পিসি গল্পটি। আমরা পুরো গল্পটি মূল বক্তব্যটা ছোট্ট করে জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে এই গল্পটি। আহ্লাদি নামক এই তরুণীর মাসি ও পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে, সেটাই গল্পটাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। অত্যাচারী স্বামী আর লালসা উন্মত্ত জোরদার দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ থেকে আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, জীবিকা নির্বাহে কঠিন সংগ্রাম, নারী হয়ে নৌকা চালনা ও সবজি ব্যবসায় পরিচালনা প্রভৃতি এ গল্পের বৈচিত্র্যময় দিক। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে বেগম রোকেয়া আমাদের সমাজে নারীদের আশানুরূপ অগ্রগতি, যদিও আমরা মুখে বলি কিন্তু আসলে বাস্তবে নারীদের অগ্রগতি সেরকমভাবে হয়নি। যদিও নারীরা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে গেছে, কিন্তু প্রকৃত নারী মুক্তি বা নারী জাগরণ এখনও আমাদের মধ্যে তৈরি হয়নি। এবং বিশেষ করে নির্যাতিত নারী সমাজের এই সব কিছুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, যে আত্ম আবিষ্কার, সেটাই আমরা এখানে নির্যাতিত অসহায় বিধবা এবং স্বামী থেকে নির্যাতনের শিকার আহ্লাদি
এই তিনটি চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমাজের এই অত্যাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে এবং যদিও জানে যে এই রুখে দাঁড়াতে গেলে পদে পদে তাদেরকে বিপদের সম্মুখীন হবে, কিন্তু তারপরেও কিন্তু তারা ভয় পায়নি, অত্যন্ত সাহসের সঙ্গে তারা সেটিকে মোকাবেলা করার জন্য নিজের জীবন বাজি রেখে লেখকের ভাষায় যুদ্ধের আয়োজন সম্পন্ন করেছে। এই হচ্ছে আমাদের মাসি পিসি গল্পের মূল বক্তব্য। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।